আজকে আমার বাসায় কাঁঠালের এই তরকারিটা খেয়ে সবাই তো ভীষণ পঞ্চমুখ। আর আমার হাজবেন্ড বলে আমার হাতের কাঁঠালের এই তরকারিটা নাকি তার কাছে ভীষণ ভালো লাগে। কাঁঠালের এই সময় থাকতে থাকতে আপনারাও একদিন রান্না করে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আবারও আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছে। আর কাঁঠালটা বেশ বড় ছিল, আমি কাটতে পাচ্ছিলাম না, এজন্য সে আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর আমরা দুজন মিলে খুব ভালোভাবে কাঁঠালটা সুন্দর করে কেটে বেছে নিয়ে নিয়েছি। আর কাটা শেষে আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটি ডালায় কাঁঠালগুলো উঠিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এদিকে ফ্রিজ থেকে আমি এক টুকরা মুরগির মাংস বের করে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার সমস্ত মশলাগুলো রেডি করে নিব। আর মশলাগুলো আমি ব্লেন্ডার পাত্রে পেস্ট করে নিব। প্রথমে 1 চা চামচ পরিমাণ জিরা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ রসুন। আর এবার নিয়ে নেব 1 মুঠো পরিমাণ শুকনা মরিচ। আর এটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কোনটা কি পরিমাণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কয়েক টুকরো আদা। আর এবার আমি এই সমস্ত মশলার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এবার আমি মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নিলাম। এই যে দেখুন কি সুন্দর করে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি। আর চলে আসলাম চুলায়। আর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিব। আর এইদিকে দেখুন পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ। আর এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। আর এবার মশলাটা আরও একটু ভালো করে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ডালচিনি, 2টা এলাচ, একটা লবঙ্গ আর কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটা। আর মাংসটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে। আর মশলার সাথে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁঠাল। আর এই যে আমি কাঁঠালটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে কাঁঠালটা এবং মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাটা উপর থেকে নিচ পর্যন্ত করে কষিয়ে নিতে হবে। আর এই কাঁঠাল রান্নার মেন কাজটাই হলো যতটা ভালোভাবে আপনি এই কাঁঠালটা কষাবেন ততটাই তরকারিটা মজা হবে। আর এটাতে কোনো কষানোর সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, কাঁঠালটা থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে। আর আস্তে আস্তে করে কাঁঠালটা একদম নরম হয়ে যাবে। আর তারপরে যে ঝোলের পানি দিতে হবে। আর এদিকে এই যে দেখুন আমার কাঁঠালটা কিনে একদম নরম হয়ে এসেছে। আর আমি একটা কাঁঠাল একটু দেখলাম খুন্তি দিয়ে কেটে, একদম নরম হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ঝোলের পানি। আর ঝোলের পানিটা একদম আপনাদের মতো করে দিবেন। কে কতটুকু পরিমাণ ঝোল খাবেন তার উপরেই ডিপেন্ড করে ঝোলের পানিটা দিবেন। যেহেতু এটা মুরগির মাংস দিয়েই রান্না করছি সেহেতু এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল করলেই বেশি ভালো লাগে। হালকা হালকা ঝোল ঝোল রাখলেই কিন্তু বেশি মজা হয়। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। আর রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু একদম শেষ। আর তারপরে আমি বাটিতে এভাবে করে একটু বেড়ে নিয়ে নিয়েছি। আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আসলে যারা যারা এভাবে কখনো রান্না করে খাননি, একদিন হলেও এই রান্নাটা একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।